নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ইলিশ মাছের সিজনে আশা করি সবাই ইলিশ মাছ দিয়ে এনজয় করছো। আমিও খুব ইলিশ মাছ পছন্দ করি। তো আজকে বানাবো পোস্ত সর্ষে ইলিশ। এখানে আমি 1.5 চামচ পোস্ত নিয়েছি আর 3 চামচ সর্ষে নিয়েছি। কালো সর্ষে নেইনি, হলুদটাও নেইনি, নিয়েছি খয়েরি রঙের সর্ষে 3 চামচ। আর এখানে ছোট একটা ইলিশ নিয়েছি, ধুয়ে নেব এখন। তো ধোয়া হয়ে গেছে। আমি বড় ইলিশ বানাবো না, বড় ইলিশ আমার কাছে আছে, কারণ বড় ইলিশে ডিম হয়। ডিমওয়ালা ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না বেশি, ডিম ছাড়া ইলিশ মাছের স্বাদ বেশি থাকে, আর এটা সবাই জানি। তো আমি ছোট ইলিশটা খেতেই বেশি পছন্দ করি। এখানে আমি ম্যারিনেশনের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এই ম্যারিনেশনটা করব। এটা ভাজবো না। যারা সর্ষে ইলিশ করতে চাও কিন্তু করতে পারো না ঝামেলার ভয়তে, এটা একদমই ঝামেলা না, খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। একটা সবজি বানাতে যতক্ষণ লাগে আর যত ইনগ্রিডিয়েন্টস লাগে তার থেকে অর্ধেক সময় লাগে এটাতে। তো যারা সর্ষে ইলিশ পছন্দ করো আর বানাতে চাও না, আমার এই ভিডিও দেখে তোমাদের খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে 5 মিনিটের মধ্যে পোস্ত সর্ষে ইলিশ। তো এই তো ভালো মতো করে একটা পিস আমি ভালো মতো করে মেখে নিলাম। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য এটা রাখবো, বেশিক্ষণ রাখবো না। আর এখানে আমার পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নিব। এই তো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। যারা সর্ষের তেল খাও না, তো এই ইলিশটা সর্ষে ইলিশ সর্ষের তেলেই ভালো হয়। সর্ষের তেলে খেয়ে দেখবে, ইলিশ মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো তেলের মধ্যে এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে আমি হলুদ দিচ্ছি। এটা দেওয়ার মানে হয়েছে এটার কালারটা অনেক সুন্দর আসবে। তো সর্ষে ইলিশে হলুদ তো দিতেই লাগে। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভালো মতো করে ভুনে নেবে এই হলুদ। তারপরে এই পেস্টটা দিয়ে দিবে, আর কিছুই লাগে না। কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো লাগবেই লাস্টের দিকে। তো দিয়ে এখন আমি ভালো মতো করে একটু নেড়ে চেড়ে নিব। কষাবার দরকার নেই, শুধু এই হলুদ আর তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই হবে। তো এই তো বাটি ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম আমি। আর একটু সামান্য লাগবে জল, নাহলে বেশি ঘন হয়ে যাবে। প্রথম আমি মিশিয়ে নিই। এই তো মিশানো হয়ে গেছে। আমি আরও যেই বাটিতে আমি এই পেস্টটা রেখেছিলাম ওই বাটির এই 1/2 কাপ, বাটিটা খুবই ছোট, 1/2 কাপই জল আমি দিয়েছি। আর ম্যারিনেশন করে রাখা মাছগুলো এখন আমি এইভাবে চারপাশে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। একবার আমি উল্টো করে দিব, কারণ এক পাশে যে মশলাটা আমি নিলাম এই মশলাটা এক পাশে লেগেছে আর এক পাশে হয়নি, যার জন্য উল্টো করে দিতে হবে এখনই। জানি মাছটা কাঁচা, একদমই হয়নি, উল্টো করতেই হবে, তাও যাতে সর্ষে আর পোস্ত মাছের ভেতরে ঢুকে ভালোভাবে। একটু সাবধানে উল্টো করতে হবে, কারণ এটা কাঁচা মাছ, উল্টো করার সময় ভেঙে যাবে। তো যেটা বলছিলাম, ছোট মাছের মজা অনেক বেশি ছোট ইলিশে, কারণ এটা ডিম ছাড়া ইলিশ। আর বড় ইলিশে ডিম হয়ে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি ছোট ইলিশগুলো বেশি পছন্দ করি। এখন আমি ঢেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিব। গ্যাসের ফ্লেম লো করে আমি এই রান্নাটা করব। তো আমি 12 মিনিট পর ফিরে এসেছি। এখন কড়াইটা ধরে একবার এরকম ঘুরিয়ে দেব, তাহলে সব মশলাগুলো সমানভাবে ভালো হবে।
আমি আর একবার উল্টো করব। এখন একটু সাবধানে উল্টো করতে হবে। আমার হাতেও একটা ভেঙে গেছিল, দেখবে তোমাদের হাতে যাতে না ভাঙে। এই মাছটা একটু সাবধানেই উল্টো করতে হয়। এই তো আমি উল্টো করে দিয়েছি। এখন আমি ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ কাঁচা সর্ষের তেল এর উপরে দিয়ে আমি গ্যাসের ফ্লেম 2 থেকে 3 মিনিটের জন্য লো করে রাখবো, যাতে এই কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর ধনেপাতার ফ্লেভার মাছের ভেতরে ঢোকে। এই যে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। কড়াই ধরে ঘুরিয়ে দিলাম যাতে মিশে যায়, সব মাছের ভেতরে ঢুকে ফ্লেভার। আমি ঢাকনা খুলে দিলাম, খুলে আবার আমি ঘুরিয়ে দিলাম। উল্টো করা যায় না, ওই জন্য ঘুরিয়ে দিতে হয়। আর মাছের ভেতরটা তো হয়েই গেছে, যাতে মশলাটা পুরোভাবে সমান থাকে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করার পরেও আমি গ্যাসের উপরে এটা 2-3 মিনিট রেখেছিলাম। এখন একটা হাফ প্লেটের মধ্যে আমি এই মাছগুলো সার্ভ করে নিচ্ছি। প্রথম মাছগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে আমি গ্রেভিটা ঢেলে দিয়েছি প্লেটে। তো এই তো হয়ে গেল ঝটপট তৈরি পোস্ত সর্ষে ইলিশ। তার দেরি কেন, ঝামেলা একদমই না। কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে সর্ষে ইলিশ হয়ে যায় খুব সহজেই। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে। আজকের মতো এইখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।